হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসএস বাংলা আপডেট। তোমাদের প্রত্যেককে স্বাগতম এসএস বাংলা আপডেট চ্যানেল। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু নিয়ে একটি বড় আপডেট জানিয়ে দিল। এখন থেকে কৃষক বন্ধু আর দুয়ারের সরকারি নয়, এখন থেকে কৃষক বন্ধু মোবাইলের মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারবেন। চলুন তার জন্য কী কী প্রসেস করতে হবে সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে, এবং কৃষক বন্ধু প্রকল্পে নতুনদের টাকা কবে ঢুকবে সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কোনোরূপ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কৃষক বন্ধু অনলাইনে আবেদন করুন। কৃষক বন্ধু অনলাইনে কীভাবে আবেদন করবেন চলুন জেনে নেই। কৃষক বন্ধু অনলাইনে আবেদন করুন। কৃষক বন্ধুদের জন্য পরপর দুর্দান্ত খবর। এতদিন কৃষক বন্ধুদের প্রকল্পে অনলাইনে আবেদন করতে হবে, এর ফলে কৃষকদের দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে গিয়ে আবেদন করতে হতো। এখন আপনাদের নিজের মোবাইল দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আগে আপনারা জেনেছিলেন যে কৃষক বন্ধু শুধু দুয়ারে সরকারেই আবেদন করা যায়। এখন নতুন আপডেট দিয়েছে কৃষক বন্ধু এখন আপনারা অনলাইনে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য কী করতে হবে চলুন জেনে নেই। এর জন্য সর্বপ্রথম আপনার কাছে একটা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল থাকা জরুরি। যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজার, গুগল ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন কৃষকবন্ধু.net। এরপরে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন আসবে, সেখানে আপনারা ক্লিক করে এরপর আপনাদের কি করতে হবে যে আপনাদের আধার কার্ড নম্বর বসিয়ে দিয়ে সার্চ করতে হবে। নাম্বার সার্চ করার পরে আপনাদের মোবাইল নাম্বারে যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি পাবেন, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপি বসিয়ে দেওয়ার পরে আপনাদের একটি ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার পরে কৃষকটি দ্বিতীয় কোনো একটি মোবাইল নম্বর দিতে হবে বা ইমেল আইডিও দিতে হবে মোবাইল নম্বরের সঙ্গে। এরপর কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করা থাকলে স্বঘোষিত অপশানে হ্যাঁ অপশানে ক্লিক করতে হবে। যদি না করা থাকে তাহলে না অপশানে ক্লিক করতে হবে। আপনাদের আধার কার্ডটি আপলোড দিতে হবে। এরপর আপনাদের ভোটার কার্ডের ছবি আপলোড দিতে হবে। তারপর কৃষকের নাম বড় হাতের ইংরেজি ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে। তারপর কৃষকের নাম বাংলাতেই লিখতে হবে। অবশ্যই নামটি গ্রুপ রেকর্ডের সেই নামটি দিতে হবে, অর্থাৎ আপনাদের ডকুমেন্টে যে নাম আছে সেই নামটি দিতে হবে। কৃষকের পিতার নাম অথবা স্বামীর নাম দিতে হবে। তারপর কৃষকের জন্ম তারিখ, লিঙ্গ, কাস্ট বসাতে হবে। তারপর টাইপ অপশন, ফার্মার অপশানে ক্লিক করে কৃষক নিজের জমি আছে অনার অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। বর্গা হলে বর্গাদার অপশানে ক্লিক করতে হবে, আর পাট্টা জমি থাকলে পাট্টাদার অপশানে ক্লিক করতে হবে। এরপর কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার ছবি আপলোড করতে হবে। অ্যাকাউন্টের ছবি আপলোড করার পরে তার ঠিকানা বসাতে হবে। সমাধানের নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রুপের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, পিনকোড নির্দিষ্ট বসাতে হবে। তারপর ত্রিশক্তি এর জমির তথ্য, ল্যান্ড ডিটেলস বসাতে হবে। জমিটি কোন জেলার, কোন ব্লকের, কোন মৌজার আন্ডারে আছে তা আপনাদের লিখতে হবে। আসনের নম্বর কত, খতিয়ান নম্বর, দাগ নম্বর, আসন সংখ্যা সব কিছুই বসাতে হবে এবং সেই জমির রেকর্ড আপলোড করতে হবে। তারপর সেলফ ডিকশন অপশানটিতে টিক চিহ্ন দিয়ে একটি ডকুমেন্ট সিলেক্ট করে সেই ডকুমেন্টটি আপলোড করতে হবে। আপনার নামে যদি আরও কোনো জমি থেকে থাকে সেই অপশানটিতে ক্লিক করে আপনার ল্যান্ড ডিটেলস দিয়ে সেটাকে আপলোড করে দিতে হবে। সব বিকল্প কিছু ফর্ম ফিল আপ করার পর দেখবেন ক্রিয়েট ফর্মার কৃষক তৈরি করুন অপশানটি রয়েছে, সেই অপশানটিতে ক্লিক করে আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে। এরপরেই কী হবে যে আপনার অনলাইনে আবেদন হয়ে যাবে। বন্ধু প্রকল্পের সুবিধা। কৃষক বন্ধু প্রকল্প কৃষকদেরকে পশ্চিমবঙ্গের তরফ থেকে দুবার টাকা দেওয়া হয়। খারিফ সিজন এবং রবি সিজনের টাকা দেওয়া হয়। যে কৃষকদের অনেক জমি থাকে সেই অনুপাতে তাদের টাকা দেওয়া হয়। যাদের যেমন জমি থাকে তাদের সেই অনুপাতে টাকা দেওয়া হয়। অর্থাৎ 1 একর জমি থাকলে 5,000 টাকা, 1 একর জমির কম থাকলে 2,500 টাকা এবং তারও কম থাকলে 2,000 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ 2,000, 2,000, 4,000 টাকা দেওয়া হয়। আর যাদের 1 একর জমি থাকে তাদের 5,000, 5,000, 10,000 টাকা দেওয়া হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবেন। বাই, দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।